ব্রাজিলের গেঞ্জি আসে কি করে, ওইখানে আর্জেন্টিনার গেঞ্জি হয় কি করে, ওইখানে ব্রাজিলের ফ্ল্যাগ লাগে কি করে। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি জড়াইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি জড়াইল, পায়ে হাত দিয়া বলতেছি, যাদের গায়ে দেখতেছি এরা আজকের পর আজকে যে খুলবো, আর এই পুরা যতদিন পর্যন্ত শেষ না হয় কোনদিন এটাকে হাত লাগায়া দেখবো না। পারবা যুবকরা? পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় আধা ডজনের মৃত্যু হয়ে গেছে, আধা ডজন। শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে গিয়ে ছাদের থেকে পড়ে মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়াওয়ালা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। তোমার জন্য কানলে উনি কালকে কানবে, আর কেউ কানবে না। রব্বে কাবার কসম, কেউ কানবে না। কিয়ামতের মাঠে কারো কান্নার সুযোগ হবে না, শুধু একজনের হবে, যাকে আরশে বসায় আল্লাহ বলছিলেন, যখন আরশে যে আমাদের আলোচনা করছিলেন যে আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি শুরুতে রব্বে কারীম, আমি নবী রহিম, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলছিলেন, বল হাবিবি কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত, সালসোতা। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। শাস্তি তুষাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। আমি কোরআনে ঘোষণা দিছি লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না। আরো ঘোষণা দিছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কিয়ামতের মাঠ আপনার আর আমার চিন্তা করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ে হাত দিয়ে বলে, এমন কিছু করো না। চাই না আমি, মাঝে মাঝে মনে হয়, আজকে 2-3 দিন ধরে মনে হইতেছিল, রাত্রে চিৎকার শোনা মনে হইতেছিল, এমন না হোক, এমন না হোক আল্লাহ নারাজ হয়ে যাক আর বাংলাদেশের জমিনকে বেলা দেয়। আল্লাহ বলছে আমি হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করে। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, গত ডিসেম্বরও বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে এক মাসে। এই মাসে এই পর্যন্ত কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, 3-4 দিন আগেও হয়েছে। যদি হুকুম দিয়া দিল, কোথায় পালাবো? কোথায় পালাবো বলেন? জমিন খান, সারাদিন ভোগ করি কাঠটা। ও যুবক, তোকে যৌবন দিয়া সাজাইল, ও যুবক তোর যৌবনের দাম কত? সমগ্র সৃষ্টির ভান্ডার দিয়েও তো এক যুবকের যৌবন কিনা যাবে না।
আমি 103 দেশের হারবাল চিনি, আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরছি, আমি হারবাল চিনি। কোন দেশের হারবালে যৌবন নেই। যুবক কে দিছে? এই জন্য সর্বশেষ ডেলি যখন ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চাই, ইনশাআল্লাহ। মনে থাকবে? কঠিন না সহজ? যখনই ঘুমাইতে যাব কি করব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এই দুইটা কাম 24 ঘন্টায় 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। ভুল হবে না? পাক্কা? আবার ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।